বছরে একবার আসে কোরবানির ঈদ, আর এই ঈদ মানেই একরাশ আনন্দ, ত্যাগের শিক্ষা আর একাধিক পাত্রে সাজানো গরুর মাংসের বাহার। তবে প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ মাংস আমরা কতদিন পর্যন্ত নিরাপদে রাখতে পারি? কখনো কি ভেবেছেন সংরক্ষণের সামান্য অবহেলায় এই মাংসই হতে পারে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকির কারণ? বিজ্ঞান ও বিশেষজ্ঞদের মতে কোরবানির মাংস সংরক্ষণের প্রথম শর্তই হলো ঠিকভাবে প্রসেস করা। পশু জবাইয়ের প্রথম 5 থেকে 6 ঘন্টা মাংস কোনোভাবেই ফ্রিজে দেওয়া উচিত নয়, কারণ তখন মাংসের তাপমাত্রা স্বাভাবিকভাবে নিচে নামতে থাকে। এই সময় তা ঘরের তাপমাত্রায় রাখাই উত্তম, যাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ না ঘটে। এরপর মাংস ঠান্ডা হলে ছোট ছোট ভাগ করে প্লাস্টিক ব্যাগ বা এয়ারটাইট কন্টেইনারে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। তবে ফ্রিজে রাখলেই নিশ্চিন্ত? বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ রেফ্রিজারেটরে কাঁচা মাংস 3 থেকে 5 দিন রাখা নিরাপদ। এর বেশি সময় রাখতে হলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা উচিত। ডিপ ফ্রিজে সংরক্ষিত মাংস সাধারণত 6 মাস পর্যন্ত ভালো থাকে। তবে শর্ত একটাই, একবার ডিফ্রস্ট করে আবার যেন ফ্রিজে না রাখা হয়, এতে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। অনেকে মনে করেন রান্না করা মাংস দীর্ঘদিন ভালো থাকে, কিন্তু রান্না করা মাংস সাধারণ ফ্রিজে সর্বোচ্চ 3 থেকে 4 দিন নিরাপদ। এরপরেও খেতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। ইসলাম ধর্মেও কোরবানির মাংস সংরক্ষণে কোনো নিষেধ নেই, বরং যারা নিজের প্রয়োজন বুঝে সংরক্ষণ করে আবার দরিদ্রদের অংশ ঠিকমতো দেয়, তাদের কাজকে উৎসাহিত করা হয়েছে। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অতিরিক্ত মজুত না রেখে দান, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর মাঝে বন্টনের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। অতএব কোরবানির মাংস যেন আপনার জন্য বরকত ও সুস্বাস্থ্য বয়ে আনে, সেজন্য প্রয়োজন সঠিকভাবে সংরক্ষণ ও বন্টন। কারণ খাদ্য যদি সঠিকভাবে রক্ষা না করা হয়, তবে তা আশীর্বাদ নয়, অভিশাপে পরিণত হতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।